আস্তে আস্তে রাস্তা পার হন। যেমন রাস্তা ওভারব্রিজ থুয়া এই জায়গা দিয়ে রাস্তা পার হয় নিষেধ। এই রেকার গাড়িটা করছে কি, এই যে সামনে একটা রিক্সাওয়ালাকে মানে একদম তার গায়ের উপরে উঠায় দিছে। তো আমরা আছি এখন একদম 10 নম্বর গোল চক্করের এখানে, কিন্তু একটা জিনিস দেখে আর কি ক্যামেরাটা ওপেন করলাম। এই যে রেকার গাড়িটা দেখতেছেন, এই রেকার গাড়িটা করছে কি, এই যে সামনে একটা রিক্সাওয়ালাকে মানে একদম তার গায়ের উপরে উঠায় দিছে। তো এই জিনিসটাই আর কি দেখতেছিলাম, আর অসহায় চোখে সেই রিক্সাওয়ালাটা দেখেন কিভাবে বলতেছিল, তাকে জিজ্ঞাসা করতেছিলাম আর সে স্বীকার করতেছিল যে হ্যাঁ এই লোকটাই তার গাড়িতে উঠায় দিছে, একদম নিজের চোখের সামনে ঘটে গেছে। কারণ এই লোকটা সারাদিনের টাকাটা মাটি না, যদিও সে অটো চালায় তাকে বিরুদ্ধে কথা কই, ওটা ভিন্ন বিষয়। তো কাহিনী হয়েছে হলো আজকে যে কাজে 10 নম্বরে গেছি, 10 নম্বরে সেই কাজটা হয় নাই। মানে মানুষ যে একটা ন্যূনতম কি বলে একটা রিজন দেখায়, সেই রিজনটা আসলে যে কেন দেখায় মানে সেটা যদি আবার আমরা বুঝতে পারি তখন বিষয়টা কেমন লাগে একটু বুঝেন। যে একটা মানুষ যেমন আগের সময় আমরা বলতাম যে স্কুলে যখন ছুটি দিত না বা স্কুল যখন ভাঙ মারতাম, তখন আমরা অ্যাপ্লিকেশনের মধ্যে লিখতাম যে দাদা মারা গেছে, নানি মারা গেছে, দাদি মারা গেছে, এগুলো লিখতাম না আমরা। এগুলাই এখন ওই লোকটা আমার সাথে করতেছে, যে কালকে বলতেছে যে ওনার মা অসুস্থ। ঠিক আছে মানছি, ঠিক আছে সব কিছুই মানছি, মানুষ অসুস্থ হইতেই পারে, মা বাবা অসুস্থ হইতে পারে, সেটা সবচেয়ে বেস্ট প্রায়োরিটি, সবার আগে প্রায়োরিটি পায়। তো তখন আর কি কালকে কিছু বলি নাই, যে ঠিক আছে মানুষের বিপদ আপদ হইতেই পারে, তা আমারও হইতে পারতো, আল্লাহ না করুক। ঠিক আছে সবাই আল্লাহ ভালো রাখুক। এখন কথা হইল যে ওই লোকটা আমাকে আবার আজকে সকালবেলা ডেট দিছে। কালকে রাতেবেলা নেওয়ার কথা ছিল যে ডেলিভারিটা, সেটা এখন আজকে সকালবেলা দিছে। এখন সকালবেলা গেছি, সব কিছু কাজটা সব কিছু ফালায় গেলাম আজকে সকালবেলা, মানে এত শিডিউল এত কিছু সব কিছু মিলা টিলা গেলাম। এখন যায় যদি বলে যে না আজকে না, এখন না, এখন সে মানে মানুষ এখন বর্তমানে এমন হয়েছে যে কোনো দায়িত্ব নিয়ে কোনো কাজ করে না, সবাই যে যারে পারতাছে ওইভাবে কাজ কাম করতেছে। আর প্রথমে ক্যামেরাটা ওপেন করতে না করতে দিছে রিক্সাওয়ালারে মাইরা, আবার ওই জায়গায় আবার ওই রিক্সাওয়ালারে আবার চোখ রাঙাইতেছে। মানে একরে ধৈর্য একরে আগে চাকরিচ্যুত করা উচিত। রাইট নাও আমরা আছি এখন হচ্ছে ক্যান্টনমেন্টের ভিতরে। ক্যান্টনমেন্ট থেকে বের হব আমরা, কিন্তু ক্যান্টনমেন্ট থেকে আমাদের রাইট সাইডে যাওয়ার কথা ছিল। এর আগের দিন আমরা এইভাবে গেছিলাম এখান থেকে যখন আসছিলাম, কিন্তু কথা হচ্ছে এখান দিয়ে আজকে যেতেই দিল না। এই নিষেধ, অফিস তো 28 নম্বর রোডে, সোজা যাবো। এই মানে গার্ড যে ছিল সে আমাদেরকে যেতে দিল না। পরবর্তীতে আর কি করার, গাড়ি ঘুরাইতে হয়েছে। ওই দিন ওনারা ছিল না হয়তো, বিধায় এর জন্য এখান দিয়ে যেতে পারছি। এখান দিয়ে গেলে আমাদের মাত্র হাতে গোনা আর 2 থেকে 4 মিনিট লাগতো আমাদের ডেস্টিনেশনে পৌঁছাইতে। কিন্তু কথা হচ্ছে এখন আমাদের পুরো রাস্তা ঘুরে আসতে হবে, ইউটার্ন অনেক দূরে। তো এখন ইউটার্ন নিতেই যাব, পুরোপুরি রাস্তা এখন সেই মহাখালী গুলশান হয়ে, গুলশানের রাস্তা হয়ে আর কি যেতে হবে। এই হচ্ছে অবস্থা। এখন প্রচুর একটা হ্যাসেল হবে আমাদের যতটুকু মনে হয়, এবং পুরো রাস্তাটা ঘুরে আসতে হবে, তারপরে হচ্ছে যেতে হবে আমাদের ডেস্টিনেশনে। আর কি করার, হ্যাসেল যেহেতু হয়ে গেছে এখন ঘুরে আসতেই হবে, যেতে দিবে না। তাদের সাথে বার্গেনিং করেও কোনো লাভ নেই, আর বার্গেনিং করলে আরও এটা হিতের বিপরীত হবে। তো দেখা যাবে যে ডাক দিয়ে পরে একটা মামলা ধরায় দিছে। কোনো বার্গেনিং না করে সুন্দর মতো চলে আসছি। এই যে এই জিক্সারটা আমাকে একটা খাড়া একটা চাপ দিয়ে চলে গেল না, এখন যদি তার সামনে যেয়ে যদি আমি একটা খাড়া চাপ দেই তখন তার কেমন লাগবে? অবশ্যই সে ডিসব্যালেন্স হয়ে যাবে, হয়তো সে ব্রেক করবে, হয়তো একটু ঘাবড়ে যাবে। তো এই জিনিসগুলো আর কি করার আগে আর কি ভাবা উচিত আমাদের বাইকারদের। কারণ হচ্ছে যখন এই কাজগুলা করা হয়, অন্য একজন মানুষ যখন একজনকে চাপ দেয় তখন কিন্তু হইতে পারে সে ডিসব্যালেন্স হয়ে পড়েও যেতে পারে। তো এই জিনিসগুলো করা থেকে আর কি বিরত থাকা উচিত। আর এই লোকটাকে চাইছিলাম যে সামনে যেয়ে বলবো বা তাকে একটু একটা উচিত শিক্ষা দিব চাইছিলাম, কিন্তু পরবর্তীতে মাহিম ভাই বলতেছিল থাক কিছু বললেন না, দরকার নাই। হ্যাঁ আমি এমনি অসুস্থ, উনি অলরেডি সে হচ্ছে বাইক অ্যাক্সিডেন্ট করে অলরেডি হাতে যে একটা পেইন, সেই পেইন নিয়ে এখনো সে ভুগতেছে। দ্যাটস ওয়াই আর কি কিছু করলাম না। তারপরেও তা চাইছিলাম যে করতে, মাহিম ভাই পরে বললো যে থাক, যাওয়ার দরকার নাই, এভাবেই থাকেন।
আর পরে আমিও গেলাম না। আর এখান থেকে আর কি ইউটার্নটা নিতে হবে। ইউটার্নটা আগে ছিল অনেক সামনে, কিন্তু এখন অনেকটা পেছনে নিয়ে গেছে। কি যে নিয়ম কানুন করছে, হয়তো এই নিয়ম কানুনটা ভালোর জন্য করছে যে জ্যাম বেশি লাগে এর জন্য, কিন্তু কাহিনী হচ্ছে জ্যাম কমানোর পরিবর্তে দেখা গেছে যে এখন আরো বেশি হ্যাসেল হয়ে গেছে। তো আর কিছু করার নাই। এই রাস্তাটা আসার পরবর্তীতে একটা জিনিস ফিল করতেছিলাম যে একটু হাইওয়ে ফিল লাগতেছিল, ওই যে এয়ারপোর্ট রোডের মতো। খুব ভালো লাগতেছে এই রাস্তাটা রাইড করতে। আর কিন্তু রোদের যে প্রখরতা, এই প্রখরতাটা মানে আরো বেশি বাড়তেছে আর কি, কারণ এখন প্রপার একটা এই সময়টা একটু গরমটা একটু বেশি থাকে। এই সময়টা প্রচুর গরম থাকে, প্রচুর রোদ থাকে একটু। মানে এই রোদটাও কিন্তু ভালো না যদি রোদটা গায়ের মধ্যে লাগে। আর ওভারব্রিজটার সামনেই কিন্তু হচ্ছে তারা রাস্তা পার হচ্ছে এখান দিয়ে। আর এইভাবে রাস্তা পার হতে যেয়েই কিন্তু মাহিম ভাই এভাবে অ্যাক্সিডেন্টটা করছিল। আস্তে আস্তে রাস্তা পার হন, যেমন রাস্তা ওভারব্রিজ তুই এই জায়গা দিয়ে রাস্তা পার হয়। আরে ওদিকে অ্যাক্সিডেন্টটা করছে এই কারণে। মানে শিক্ষিত মানুষ ভাই, শিক্ষিত মানুষ কিন্তু মূর্খের মতো কাজ করে। বহুদিন পর ভাই এই রাস্তায় আমরা তো সোজা যাবো। এই যে যখন ট্রেন যেতেছে না, আজকে পুরো সব গরম হয়ে গেছে ভাই। সাদা সারে মনে করেন কালো হইলে সব গরমগুলা ভিতরে জমা হয়, আর সাদা হইলে রিফ্লেক্ট হয়ে চলে যায়। হা ভাই আপনারা বলতেছি কারণ কি, কারণ হচ্ছে আমার যে অডিয়েন্স গুলা তারাও জানলো। এখন অনেকে তো অনেক কথাই বলে, সবই তো মানুষ জানে। 5 ওয়াক্ত নামাজ পড়া ভালো, ফরজ মুসলমানের জন্য, তারপরেও মানুষ বলে। কেন বলে? কারণ এটা জানাইতে হয়, ঠিক আছে, চর্চা করানোর জন্য। চর্চা খাবে না এগুলো খাবে না। এটা লাইটের আলো কম না ভাই? লাইটের আলো কম না ইয়ার SF এর? কালোটাই ভাল লাগে ভাই, কালোটাই ভাল লাগে, অন্য কালার গুলো ভাল লাগে না। তো একটা জিক্সারের কালোটা বাদে আর কোনো কালারই ভাল লাগে না। এইটা তো মনে করেন যে অত গ্লসি কালারটা নাই, নাহলে লইটাম, বুঝছেন, কালো। এটা কালো গ্লসি আছে, এটা ম্যাট আছে। হ্যাঁ, আরমানি ব্লু, তাহলে রাইট। হ্যাঁ সেম। অবশেষে আমরা মিরপুর নাকি মহাখালী ডিবিচেসে আসলাম, বহুত চড়াই উতরাই পার করার পরে। আমাদের এত সময় লাগতো না ওই ইয়ারা যদি মনে করেন যে ঝামেলা না করতো, ক্যান্টনমেন্ট দিয়ে ঢোকার পরে যদি ডাইরেক্ট আমাদের ওই পাশের রাস্তাটা ইউজ করতে দিত, তখন আমাদের এত সময় লাগতো না। তো এখন সময় বেশি লাগছে, পুরা রাস্তাঘাট ঘুরে আসতে হয়েছে, এই অবস্থা। ক্যামেরার চার্জও শেষ। সো আজকে এখান থেকে বিদায় নিয়ে নিতেছি। যারা যারা এতক্ষণ পর্যন্ত ব্লগটা দেখছেন, সো প্লিজ ডু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। অ্যান্ড দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রাস্তায়। তো সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।